হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো মামা বাড়িতে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আর তারপরে রেডিও হয়ে গেছি স্নান টান করে। তো দেখতেই পেলে আমি তো এখানে পুরো রেডি, আর আমার সঙ্গে আমার বর মশাইও একদম ফুল সেট। আর আমরা দুজন না, আমরা তিনজনে, মানে আমি, মা আর ও, তিনজনে মিলে একটু যাব, বেরোবো। আর এই দেখো সকাল সকাল বাচ্চা পার্টি একদম খেলতে বসে গেছে রান্নাবাটি নিয়ে। তো এই জিনিসগুলো দেখলে খুব নস্টালজিক লাগে। ছোটবেলায় তো আমিও খুব রান্নাবাটি খেলতাম। আর এই যে মাও এখানে পুরো লাল পাড়া শাড়ি পরে রেডি হয়ে গেছে। তো বোন মানে খুব ভালোবাসে ক্যামেরার সামনে আসতে আর কি, তো তাই আমি ওকে অল্প অল্প করে নিয়ে রাখি। আর এই যে একদম পুরো পাতা টাতা দিয়ে, মানে শাকসবজি দিয়ে পুরো রান্না বাড়া চলছে। এই যে দুজন একসঙ্গে মিলে খেলছে আর কি। একই সমবয়সীরই প্রায় বলতে গেলে। তো সেজন্য একসঙ্গে বসে খেলছে। আর হাতের মধ্যে লাগিয়েছে ওরা মেহেন্দি, তো মেহেন্দিটাও মানে শুকাচ্ছে। আর এই যে দেখাচ্ছে তোমাদেরকে, দেখো মেহেন্দি লাগিয়েছে। তো দুজনেই মেহেন্দি লাগিয়েছে আর তোমাদেরকেও দেখাচ্ছে, দেখো। তো ছোট বাচ্চা এইসব করতে ভালোবাসে, এখন স্কুল বন্ধ। তো খেলাধুলার মধ্যে দিয়ে দিনগুলি পার হচ্ছে। আর আমরা তিনজন বেশি আর কথা না বলে বেরিয়ে পড়েছি, কারণ আমাদেরকে মানে আজকে সারাদিনের প্ল্যানটা একটু লম্বাই হতে চলেছে, তো তাই জন্য বেরিয়ে পড়লাম আমরা। আর ফার্স্টে আমরা নিয়ে নিয়েছি ই রিক্সা। ই রিক্সা করে আমরা যাব। আর তারপরে সেখান থেকে আমরা একটা টেম্পো বা বাস যাই পাই সেটা দিয়ে আমরা চলে যাব আর কি। তো মামাবাড়ির ভিতরের রাস্তাটুকুন আমরা ই রিক্সা দিয়ে তারপরে আমরা টেম্পোতে উঠে গেলাম। আর টেম্পো দিয়ে গিয়ে আমরা পৌঁছে গেছি খুব শিগগিরই মহামায়া মন্দিরের ধামে। তো মহামায়া মন্দিরে যেটা গেট আছে সেই গেটের থেকে আমরা একটা ই রিক্সা নিয়ে নিয়েছি মন্দির পর্যন্ত যাওয়ার জন্য। আর যেহেতু বিলাসীপাড়া এসছি, তো মহামায়াতে যদি না যাই, বিয়ের পর প্রথমবার যদি একটু পুজো না দিই, তাহলে তো মনটা ভালো লাগে না। তার জন্যই এটা আমরা প্ল্যানিং করে এসেছিলাম যে আমরা মহামায়াতে যাব, তো সেই জন্য চলে এসেছি। আর দেখতে দেখতে দেখো, ই রিক্সা যদিও রাস্তাটা খুব খারাপ ছিল, মানে রোডের কন্ডিশনটা খুব খারাপ ছিল, আর তবুও হেলতে দুলতে আমরা মন্দিরে চলে এসেছি। আর এই যে পুজোর থালি নিয়ে নিব এখান থেকে। পুজোর থালি এই যে জেঠুটা সাজিয়ে দিচ্ছে, যা যা দরকার হয় সেসব সাজিয়ে দিচ্ছে। অনেক দোকান আছে এখানে, তোমরা যে দোকান থেকে ইচ্ছে সেই দোকান থেকেই নিয়ে নিতে পারো। সেখানে হাত পা ধোয়ার ব্যবস্থাও আছে, জুতা স্যান্ডেল খুলে রেখে যা যা রেখে যাওয়ার জিনিস আছে আর কি, সব রেখে আরামসে তোমরা ওখান থেকে চলে যেতে পারো। আর এই যে আমাদেরকে দোকান থেকে একটা হাতে লাঠিও দিয়ে দিয়েছে, কারণ যেহেতু অনেক বানর আছে মন্দিরে, তো বানরের অ্যাটাক থেকে মানে নিজেকে বাঁচানোর জন্য হাতে একটা করে লাঠি। তো প্রত্যেকজন মানুষের হাতে একটা করে লাঠি দিয়ে দেওয়া হয়, যাতে আমরা আমাদের প্রসাদগুলিকে বানরের থেকে, মানে অ্যাটাকের থেকে আমরা যেন বাঁচাতে পারি। তো আগে আমি অনেক বছর আগে যখন মহামায়া মন্দিরে এসছিলাম, তখন এইরকম শেড টেড দেওয়া ছিল না আর কি। তো আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, আস্তে আস্তে মন্দির টন্দিরগুলি আমাদের মানে উন্নত হচ্ছে, গভর্নমেন্টও আমাদেরকে সাথ দিচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে ভালো মানে ডেভেলপ করার চেষ্টা করছে আর কি। তো এই শেডটা দেওয়াতে খুব ভালোই হয়েছে, কারণ হেঁটে যাওয়ার সময় যদি গায়ে রৌদ্র লাগে খুবই অসুবিধা হয়, তো সেটার জন্য ভালো হয়েছে। আর দেখো কত বানর ঘোরাঘুরি করছে। আর এখানে মন্দিরের ভিতরে তো প্রদীপ জ্বালানোতে দেওয়া হয় না, তো সেই জন্য বাইরেই এইভাবে মানে টেবিলের উপরে আর কি প্রদীপ জ্বালাচ্ছে সবাই। আর চারোদিক শুধু বানর আর বানর। তো আমরাও এখানে দাঁড়িয়ে আর কি প্রদীপ জ্বালিয়ে তারপরে মন্দিরের ভিতরে আমরা মানে যাব। তো এখানে অনেক ভক্তগণ এসছে, সবাই একদম একে একে লাইন দিয়েছে একের পর এক মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো আমরাও সেই লাইনে দাঁড়া হয়ে গেলাম। আর সবাই নিজেকে প্রোটেকশনের জন্য এই যে হাতে লাঠি নিয়ে চলছে আর কি। তো আমি, আমার মা আর আমার হাজবেন্ড তিনজনে দাঁড়িয়ে গেছি। আর দেখতে পাচ্ছ এই যে মায়ের মুখটা কি দারুণ লাগছে দেখতে। আমি যখন আগে এসেছিলাম তখন কিন্তু মন্দিরের ভিতরে ঢুকে পুজো দেওয়ার প্রথা ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে মন্দিরের দুয়ার থেকেই পুজো দেওয়ার প্রথা চলছে। হয়তো অনেক রকমের সিকিউরিটি মানে রিজনের জন্য এই প্রচেষ্টা করেছে। তো যাই হোক, আমি বাইরের থেকেই মায়ের মুখটা দর্শন করলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি আর কি। তো মা এখানে মহামায়া, মা দুর্গা আর কি, এখানে উঠেছেন উনি মাটির নিচ, মানে মাটির তল থেকে আর কি। তো এই যে এই দেখো, ভালো করে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এখান থেকে আমরা পুজো টুজো দিয়েছি তিনজনে মিলে। পুজো টুজো দিয়ে আমরা অল্প অল্প করে প্রসাদ দো নিয়ে নিয়েছি আর কি। তো প্রসাদ টসাদ নিয়ে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে সামনে একটা আছে এখানে শিব ঠাকুরের মানে মন্দির, তো সেখানেও আমরা গেলাম, একটু পুজো দিয়ে আসলাম আর কি। আর ওখানে কিন্তু এই জায়গাটাতে কিন্তু বিয়ে হয়, মানে অনেক
বিয়ে যারা মন্দিরে বিয়ে করতে আসে তারা বিয়ে করে। আর এই যে বটগাছটার মধ্যে আমি এরকম চূর্ণি নিয়ে এসেছিলাম, তো সেই চূর্ণিটা আমি এখানে বেঁধে দিয়েছি খুব ভালো করে। আর তারপর এখানে পুজো টুজো দিয়ে আমরা এবার যাচ্ছি ওপরের দিকে। তো এই বটগাছটা কিন্তু বিশাল একটা বটগাছ, খুব বড় একটা বটগাছ। তো সবাই ওখানে নিজের নিজের চুনি বেঁধে দিচ্ছে মনের কামনা পূরণ করার জন্য। তো আমিও দিলাম আমার মনের কামনা পূরণ করার জন্য। আর তারপর আমরা সিঁড়ি দিয়ে এগিয়ে গেলাম উপরের দিকে, মানে পাহাড়ের উপরের দিকে, যেটা পুরনো মন্দির আছে সেই মন্দিরের ওখানে। আর এখানে কিছু একটা ফল বিক্রি হচ্ছিল, তো আমি জানি না এটা ফলের কি নাম। তো সেটাই আমি আমার মাওকে জিজ্ঞাসা করলাম, মাও জানে না। যাই হোক, তো আমরা এই যে আস্তে আস্তে মন্দিরের উপরে মানে সিঁড়ির দিকে আমরা চলে যাচ্ছি আর কি। আর এখানেও অনেক বানরের উৎপাত ছিল, মানে অনেক বানর ছিল। তো সেখানেও আমরা এভাবে লাঠি নিয়ে নিয়েই যেতে মানে হয়েছিল আর কি, কারণ যে কোনো সময় অ্যাটাক করে দিতে পারে আর কি ওরা। তো দিনটা খুবই গরম ছিল, আর দেখতেই পাচ্ছ পুরো একদম কাঠফাটা রৌদ্র। তো তার মধ্যে আমরা এভাবে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছি, তো একদম গলটল মানে গলা টলা পুরো একদম শুকিয়ে গেছিল আর কি। তো যাই হোক, উপরে উঠলাম, আর এটা হলো মায়েরই মন্দির, পুরনো মন্দির একটা মায়ের। তো সেখানে ভাবলাম একটু পুজো দিয়ে নিই। তো এই যে মায়ের মন্দির দেখতে পাচ্ছ, পুরনো মায়ের মন্দির এটা। তো এখানেও আমি একটা বাটা নিয়ে এসেছি কিনে, আর সেখানেও আর কি পুজো দিয়ে নেব মাকে একটু ভালো মতন, কারণ ওখানে তো বাইরের থেকে পুজোটা দিতে হয়েছিল। তো সেখানে এখানে যখন মানে কোনো রেস্ট্রিকশন নেই, তো ভাবলাম এখানেই মাকে একটু ভালো মতন পুজোটা দিয়ে নিই। আর তারপর মন্দির থেকে বেরিয়ে এসে আমরা চারপাশটা একটু ঘুরে দেখছিলাম আর কি। চারপাশটা খুবই সুন্দর, গাছপালা, আর এই জায়গাটা একটু ছায়াও আছে। তো মা আর ও তো এখানে বসে পড়েছে, দেখতে পাচ্ছ যে বাঁশ দিয়ে বানিয়ে রাখা বসার জায়গা, সেখানে মা আর ও বসে পড়েছে। মা খুব টায়ার্ড হয়ে গেছিল মা, আর আমরা সকাল থেকে কিছুই খাইনি, না খেয়ে গেছিলাম যেহেতু মন্দিরে পুজো দিব। তো সেই জন্য ছায়াতে মা বসে পড়েছে। তো চারপাশে গাছপালা, একটা ঠান্ডা বাতাসও বইছিল, বেশ ভালোই লাগছিল কিন্তু ওখানে বসে আর কি। আর ছোট ছোট দোকানও ছিল ওখানে, টুকটাক কিছু জিনিস পাওয়া যাচ্ছিল ওখানে, মানে মন্দির রিলেটেড কিছু জিনিস ওখানে পাওয়া যাচ্ছিল আর কি। আর তারপরে আমি ভাবলাম যে এখানে চারপাশটা দেখতে দেখতে নিচে আর একটা মন্দির আছে, তো সেই মন্দিরটার থেকে একটু ঘুরে আসি। আর এখানেই তোমরা যদি আমার ব্লগটা দেখছো, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক আর একটা কমেন্ট করে দাও। কারণ আমি খুব চেষ্টা করছি আর কি ভালো ভালো ব্লগ তোমাদের জন্য আনার জন্য, তোমাদের সঙ্গে আনার জন্য আর কি, তোমাদের সামনে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক তো বানতাই, তাই না? তো যাই হোক, এই যে সামনে যেটা মন্দির দেখতে পাচ্ছ সেটা মানে শিব ঠাকুরের মন্দির। তো সেখানেও আমি গেলাম, মানে আমি দর্শন করতে গেলাম আর কি। আর মা আর ও আসেনি, কারণ ওরা টায়ার্ড হয়ে গেছিলো, তো সেখানে ওরা বসেই ছিল।
আমি আসলাম একটু দর্শন করার জন্য, একটু প্রণাম করে গেলাম আর কি। তো এই ঠাকুরটা না অনেক নিচে আর কি, মন্দিরটা অনেক নিচে ঠাকুরটা আছে আর কি। তো যাই হোক, তারপরে আমরা বসে একটু প্রসাদ টসাদ খেয়ে আর একটু ওআরএসও নিয়ে গেছিলাম, সেগুলো খেয়ে অল্প ঠান্ডা হয়ে তারপরে আমরা বেরিয়ে গেলাম মন্দির থেকে অন্য এক উদ্দেশ্যে আর কি, অন্য এক জায়গার উদ্দেশ্যে। তো ওই যে আস্তে আস্তে আমরা এখান থেকে নেমে আসলাম। আর নেমে যাওয়ার সময় তোমাদেরকে মেন মন্দিরটার পুরো লুকটা দেখিয়ে দিচ্ছি, কারণ সামনের থেকে তো মন্দিরটার লুকটা পুরো আসছিল না। তো সেইখানে থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখো। আর এখানে মা দাঁড়িয়ে বান্দরগুলিকে একটু মানে কলা প্রসাদ দিয়ে দিচ্ছিল, যে অনেক কলা ছিল প্রসাদে। তো মা বললো যে একটু বানরগুলিকেও দিয়ে দিই। তো এই দেখো ছোট ছোট পুচকু পুচকু বান্দরগুলি এখানে বসে বসে আছে। তো একদম মানুষের সমাগমের মধ্যেই কিন্তু ওরা থাকে, ভয় পায় না আর কি, মানুষের সঙ্গেই থাকে। খালি প্রসাদ টসাদ দেখলে একটু মানে খেতে চায় আর কি, এটাই। আর এই ঘরটার মধ্যে যজ্ঞ টজ্ঞ করে আর কি। তো এইসব দেখে টেখে আমরা আস্তে আস্তে বেরিয়ে গেছি। তো আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি, এই মন্দিরে যখন আমরা ঢুকছিলাম তখন কিন্তু এখানে আমাদেরকে একটা টিকিট কেটে আসতে হয়েছিল। তো সেই টিকিটটা আমরা কেটে নিয়েছিলাম, তো সেটা আর আমি ব্লগ করিনি। তো তোমরা যখন আসবে তখন এখানে টিকিট কেটেই ঢুকবে আর কি। তো যাই হোক, খিদে তো খুব পেয়ে গেছিল, তো তারপর ভাবলাম যে না, একটু পেট পুজো করে নেওয়া যাক। তো সেখানেই নিরামিষ হোটেল ছিল, সেই নিরামিষ হোটেলে পরাঠা আর তরকারি আমরা নিয়ে নিয়েছি। আর খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার এই রিক্সা নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট গন্তব্যস্থলের দিকে। ব্লগটা অনেক লম্বা হয়ে গেছিল, তাই আমি দুটো পার্টে শেয়ার করছি। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। বাকিটুকু তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। টাটা, বাই বাই।